রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, ইসলামের পথে আসুন। হোয়াটসঅ্যাপ গ্রুপের সকল সদস্যরা ইসলামের পথে আসুন। ইউটিউব চ্যানেলের সকল সদস্যরা ইসলামের পথে আসুন। ফেসবুক গ্রুপের সকল সদস্যরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুধু একটি সাধারণ ভিডিও নয়, বরং এটি হতে পারে আপনার আমার জীবনের পরিবর্তনের একটি কারণ। আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে হৃদয় নরম হয়ে যাবে, চোখে পানি চলে আসবে, আর আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছা জাগতেও পারে। আজকের ভিডিওতে যা যা থাকছে তা হলো কোরআনে সূরার আশ্চর্য পরিচিতি, ছোট ছোট ইসলামিক শিক্ষা, সুন্দর সুন্দর দোয়া, তার অর্থ, নবীদের ধৈর্যের ঘটনা, সাহাবীদের ত্যাগের কাহিনী, ইসলামে উত্তম চরিত্রের গুরুত্ব, গুনাহ থেকে বাঁচার উপায়, এবং আরও যেগুলো থাকছে সেগুলো হলো নামাজের গুরুত্ব, ইসলামিক কুইজ ও প্রশ্ন উত্তর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। তাই চলুন আমরা 1 নম্বর পয়েন্টের দিকে অগ্রসর হই। কোরআন সূরার পরিচিতি। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কোরআন সূরাগুলোর নাম কেন এমন রাখা হয়েছে? আল্লাহ তাআলা প্রতিটি সূরার নামের মধ্যেই গভীর শিক্ষা রেখেছেন। যেমন মাকরুসা নামে কোরআনে একটি সূরা রয়েছে, সেটি হলো সূরা আল-আনকাবুত। এই সূরায় আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন দুনিয়ার অনেক ভরসা মাকরুসার জালের মতো দুর্বল। মানুষের টাকা ক্ষমতা মানুষকে ভরসা করে, কিন্তু সবচেয়ে বড় ভরসা হওয়া উচিত একমাত্র আল্লাহ। আবার পিপিলিকা নামে একটি সূরা রয়েছে, সূরা আন-নামল। এখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা রয়েছে। একটি ছোট পিপিলিকার কথাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এতে বোঝা যায় আল্লাহর কাছে ছোট বড় কোনো সৃষ্টি তুচ্ছ নয়। আবার আলো নামেও কোরআনে একটি সূরা রয়েছে, সূরা আন-নূর। এই সূরায় পবিত্রতা, লজ্জাশীলতা ও হেদায়েতের কথা বলা হয়েছে। তাই কোরআন শুধু পড়ার নয়, এটি আমাদের জীবনের পথ নির্দেশ। তাই কোরআনকে সবসময় জানতে হবে, কোরআনকে ইসলামের একটি মূল আখড়া হিসাবে ধরে রাখতে হবে। চলুন আমরা দ্বিতীয় পয়েন্টের দিকে আস্তে আস্তে অগ্রসর। আজ আমরা শিখব সুন্দর সুন্দর নৈতিক শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন বা বলে গিয়েছেন যে মুচকি হাসিও একটি সদকার মধ্যে সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে ভাবুন তো, একটি হাসি ইবাদত হতে পারে। আজ মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু মানুষের সাথে আচরণ সুন্দর না। কেউ কাউকে অপমান করে, গীবত করে, মিথ্যা বলে। কিন্তু একজন প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে মানুষ নিরাপদ থাকে। মনে রাখবেন, ভালো কথা বলা ইবাদত, কাউকে সাহায্য করা ইবাদত, বাবা মায়ের খেদমত জান্নাতের রাস্তা, জান্নাতের দরজা খুলে দেয়। তাই ইনশাআল্লাহ আমরা আব্বা আম্মা যারা এখনো বেঁচে আছেন তাদের খেদমতের চেষ্টা করব। তাই চলুন আমরা তৃতীয় পয়েন্টের দিকে ধীরে ধীরে আগ্রসিত হই। বেশি ভিডিও বড় হবে না, ইনশাআল্লাহ তৃতীয় পয়েন্ট তাড়াতাড়ি শেষ হবে। প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে দোয়া শিখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের জীবন সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গিয়েছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো ঘুমানোর আগে একটি সুন্দর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সে দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করি এবং আপনার নাম নিয়েই জীবিত হই। যদি আজকের রাতেই আমাদের জীবন শেষ হয়ে যায়, যদি আজকের রাতেই আমাদের জীবনের সমাপ্তি হয়, তাই প্রতিদিন ঘুমানোর আগে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। মানুষের হক নষ্ট করেছেন কিনা তা মনে করে ক্ষমা চান, এবং দুনিয়াতে কি কি ভুল করেছেন তার জন্য অনুতপ্ত হন আল্লাহর কাছে। তাই ইনশাআল্লাহ আমরা সবাই নিয়ত করি আজ রাত থেকে আমরা এই দোয়াটি শিখবো এবং পড়তে চেষ্টা করব। তাই চলুন আমরা দ্বিতীয় পয়েন্টের দিকে আমরা আজকে জানবো নবীদের ঘটনা, সাহাবীদের জীবনী। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছরে মানুষকে আল্লাহর পথে ডাক দিয়েছিলেন,
কিন্তু মানুষ তার কথা শুনেননি, তাকে নিয়ে হাসাহাসি করেছে, পাগল বলেছে, তবুও তিনি থেমে যাননি। আজ আমরা সামান্য কষ্ট পেলে ভেঙে পড়ি, কিন্তু নবীদের জীবন আমাদের ধৈর্য শেখায়। এ থেকে আমরা কি শিক্ষা পাই? মানুষ যাই বলুক, সত্যের পথে অটল থাকতে হবে। সাহাবীদের জীবনী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন যে সবসময় তার পাশে থাকতেন। একদিন তিনি নিজের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। থেকে আমরা কি শিক্ষা পাই? আল্লাহর জন্য ত্যাগ করলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। এবং এর মধ্যে আরেকটি পয়েন্ট হলো ইসলামের ভালো চরিত্রের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের মানুষ। তিনি কখনো অহংকার করতেন না, গরিবদের সাহায্য করতেন, ছোটদেরকে ভালোবাসতেন। আজ মানুষ আমল দেখে বিচার করে, কিন্তু আল্লাহ চরিত্রও দেখেন। মনে রাখবেন, রাগ নিয়ন্ত্রণ করা বড় ইবাদত, কাউকে ক্ষমা করা শক্তিশালী ইমানের পরিচয়। নম্র মানুষকে আল্লাহ ভালোবাসেন। তাই আমরা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও তার জীবন ধারাকে মেনে চলব। এবং আমাদের আরেকটি পয়েন্ট হলো গুনাহ থেকে বাঁচার উপায়। আজ মোবাইলের মাধ্যমে গুনাহ খুব সহজ হয়ে গেছে। একটি ক্লিকে মানুষ হারামের দিকে চলে যায়, এবং আবার একটি ক্লিকে কোরআন হাদিস সুন্নাহর দিকে চলে যায়। কি করবেন? বেশি বেশি ইস্তিগফার করুন। একা থাকলে আল্লাহকে ভয় করুন, ভালো বন্ধু নির্বাচন করুন, কোরআন তিলাওয়াত করুন, সময় নষ্ট কম করুন। মনে রাখবেন, গোপনে করে গুনাহ আল্লাহ দেখেন। নামাজের গুরুত্ব। প্রিয় ভাই বোনেরা, নামাজ হলো মুসলমানের পরিচয়। একটি বেদুইন ও একটি মুসলমানের মধ্যে একটি দেয়াল হলো নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আজ আমরা মোবাইলের জন্য ঘন্টার পর ঘন্টা সময় দেই, কিন্তু আল্লাহর জন্য 5 মিনিট সময় দিতে কষ্ট হয়। ভাবুন তো, যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আমি তোমাকে 24 ঘন্টা দিয়েছিলাম, তুমি কি আমার জন্য সামান্য সময়ও বের করতে পারোনি? আজ থেকে নিয়ত করুন, আমি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। তাই ইনশাআল্লাহ আমাদের জীবনধারাকে সঠিক করতে শিখব, ইসলামকে মানতে শিখব, ইসলামের আখড়াকে ধরে থাকতে শিখব। এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন, তারা অবশ্যই ভিডিওর মধ্যে কী কী পয়েন্ট আলোচনা হয়েছে বুঝতে পারবেন। এই ভিডিও থেকে ইনশাআল্লাহ আমি প্রশ্ন করছি, এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে জানাবেন। 1 নম্বর প্রশ্ন, কোরআনে মাকরোসা নামে কোন সূরা আছে? উত্তর কমেন্টে জানাবেন। 2 নম্বর প্রশ্ন, ইসলামের প্রথম খলিফা কে? এর উত্তরও কমেন্টে জানাবেন। আলো নামে কোরআনে কোন সূরা আছে? এর উত্তরও কমেন্টে জানাবেন। এবং হযরত নূহ আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? এর উত্তরও কমেন্টে জানাবেন। প্রিয় ভাই বোনেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। আজ যাদের সাথে হাসি খুশি আছি, একদিন সবাই আলাদা হয়ে যাব। তাই আসুন আল্লাহর পথে ফিরে আসি, নামাজ ঠিক করি, কোরআন পড়ি, মানুষকে ভালোবাসি, গুনাহ থেকে বাঁচি। যদি ভিডিওটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আরেকজন হিদায়াত পেতে পারে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর ইসলামের সুন্দর শিক্ষা ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।